হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমার শরীরটা একটু খারাপ, আর আমি জানি আমার পাশে দাদাভাই, দিদিভাই, বন্ধু বান্ধবী, এমনকি ভাই বোনরা সকলে সাথে আছো, এটাই আমার কাছে অনেক। তো আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে, আর তো আজকে আমি রান্নাঘরের কিছু টিপস নিয়ে যাচ্ছি। তো চলো প্রথমেই আসি। এই যে এই প্যাকেটটা দেখতে পাচ্ছ, এই প্যাকেটটা কিন্তু আমি আটকে রেখেছিলাম অনেক দিন হলো, প্রায় 10-15 দিন তো হয়েছে। এটা আমি কিছুদিন আগে ঢেলেছিলাম, তো সেটাকে আমি এই যে ক্লিপগুলো দেখতে পেলে এগুলোর সাহায্যে আটকে রেখেছিলাম। তো এগুলো কিন্তু ভীষণ সুন্দর এয়ারটাইট একটা জিনিস, খুব ভালো থাকে জিনিসটা। দেখো এই যে কি সুন্দর ঝরঝরে পড়লো, একটু ভেজা ভেজা ভাব হয়ে যায়নি। তো এই যে আমি কিছু মশলার প্যাকেটও যখন গুঁড়ো মশলার দরকার হয়, আর এগুলো না 3টে মাপে আসে। তো আমার একটা প্যাকেটে ছিল মানে 4টে কালার, 3টে করে, মোট হচ্ছে ছিল 12টা। তো এটা কিন্তু রান্নাঘরের জন্য প্রয়োজনীয় একটা জিনিস। আর এই যে 2 নম্বরে চলে এলাম, এরকম একটা স্টিল স্ট্যান্ড। আমার রান্নাঘর তো তোমরা আগে দেখেইছো, তো আমার রান্নাঘরে কিন্তু স্পেসটা খুব কম। তো সেই জন্য ভাবলাম এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিই, তাহলে ওপরেও কিছু জিনিস রাখতে পারবো, এমনকি আমার নিচেও জিনিসটা অনেকটাই হয়ে যাবে। তো আমার অল্প জায়গার মধ্যে কিন্তু বেশ কয়েকটা জিনিস ধরে যাবে। এইবারে আসি 3 নম্বরে। তো এই কাপগুলো আমি যখন গুছিয়ে রাখতাম সব এলোমেলো হয়ে যেত, আর একে অন্যজনের সাথে লেগে না ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তো বাড়িতে যদি এরকম অপ্রয়োজনীয় বোতল থাকে, তো এই বোতলগুলো এই যে দেখো আমি যেভাবে কেটেছি, এভাবে কেটে যদি রাখা হয় না, তাহলে কিন্তু একসাথে তুমি 3-4টা কাপ একসাথে রেখেও দিতে পারবে। এমনকি ওর সাথে লেগে কাপের স্ক্র্যাচ বা ভেঙে যাওয়া কিছু সমস্যাই হবে না। তো আমি এভাবে করেই এই র্যাকগুলোতে গুছিয়ে রাখি, এতে আমার জিনিসটাও গোছানো থাকে আর জিনিসটা ভালোও থাকে। তো এই যে রেখে দিলাম। এবারে নেক্সট টিপসে চলে আসি। আর এইরকম একটা মশলাদানি আশা করি সবারই বাড়িতে আছে। এটাও একটা প্রয়োজনীয় জিনিস, হাতের কাছে সব একসাথে পাওয়ার একটা সহজ উপায়। 5 নাম্বার হলো এই যে আমরা যে সবসময় তেলটা ইউজ করি রান্নাঘরে, তেল ঘি যাই বলো, এটা কিন্তু তেল একটা চুইয়ে পড়ে। তো আমি এই যে এরকম একটা মোবাইল কভার, ব্যাক কভারের মধ্যে রেখেছি। তোমরা কিন্তু যে কোনো কার্ডবোর্ড বা যে কোনো ট্রের উপরে কাগজ বা টিস্যু যাই বলো দিয়ে রেখে দিতে পারো, তাহলে কিন্তু তেলটা একটু এদিক ওদিকে যাবে না, তেল চিটচিটে ভাবটাও হবে না, রান্নাঘর পরিষ্কার থাকবে, আর চট করে মানে সহজেই পরিষ্কার করে নেওয়া যাবে। আর এই যে এটা হলো সিঙ্ক স্ট্রেনার। দেখো আমি একটু বেশি জিনিস তোমাদের দেখানোর জন্য এগুলো দিয়েছি। যে কোনো জিনিস কিন্তু সিঙ্কের মুখে না গিয়ে এখানে ছাকা হয়ে যায়। শেষ টিপস হলো আমার এরকম একটা হ্যান্ড চপার। তাড়াহুড়োর সময় কিন্তু এটা ভীষণ কাজের একটা জিনিস। টিফিন বলো বা তরকারির জন্য যদি পেঁয়াজ বা লঙ্কা কুচোনো হয়, তাহলে এখানে কিন্তু চট করে বানিয়ে নেওয়া যায়। তো এই হলো আজকে আমার টিপস। আজ এখান থেকেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকে সুস্থ থেকে। আমার শরীরটা একটু খারাপ, তবে আশা করছি ভালো হয়ে যাবে তাড়াতাড়ি।